কক্সবাজার আমার 6 নম্বর ব্লক নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, সেদিন নাকি আমাকে দেখতে বেবি ডল লাগছিল। আসলে কি সত্যি আমাকে ছোট বাবুদের মতো লাগছিল, তোমরাই বলো। যাই হোক, অনেক যায় ঝামেলা পাড়ি দিয়ে কিন্তু আমরা থেকে গেলাম কক্সবাজার। কি ঝামেলা হয়েছিল সবকিছু বলবে ছোট্ট একটা ব্লগে। সাহেল এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সুরমা, এটা আমার নিউ ব্লগ। আগের ব্লগে তো বলেছিলাম আমরা সেদিন রাত্রেই চলে যাব, কিন্তু আফসোসের কথা আমাদের আর যাওয়া হয়নি। ওই যে বলে না, নসিব যেখানে থাকে সেখানে তো থাকতেই হবে। মানে আমরা যেহেতু বাস দিয়ে আসা যাওয়া করেছিলাম, আমাদের টিকিটটাতে একটু ঝামেলা হয়ে গিয়েছিল, বিধায় আমরা আর যেতে পারি নাই। মানে বাসের যাওয়া ক্যান্সেল হয়ে গিয়েছে, যেহেতু রাত 3টা বেজে গিয়েছিল, আর যাওয়া হয়নি। আর একদিন যেহেতু থাকবো, তার মানে আরেকদিন থেকে গেলে আর সমস্যা কি, তাই না বলো? তার জন্য আরেকদিন থেকে গেলাম। আর হ্যাঁ, সকালে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি। তারপর আবার একটু কলা রুটি খাচ্ছিলাম, খেয়ে এখন চলে যাব আবারও সুইমিং পুলে সুইমিং করতে। আর হ্যাঁ, এটা আমার বোনের রুম। আসলে আমরা মানে লাস্ট 2 দিন কটেজে ছিলাম, হোটেলেরই। খুব ভালো লেগেছে, কটেজগুলো খুব সুন্দর ছিল। মানে বলতে পারো খুব রিল্যাক্স লাগছে। মানে কটেজে থেকে ভালো লেগেছে, যে মনে হয়েছে আমরা কোথাও রিসোর্টে বা কোথাও ঘুরতে এসেছি, এর জন্য খুব ভালো লেগেছিল। আর এখানে আমার জামাইকে আমার ছেলে ধাক্কা দিয়ে নামাইতেছিল, কারণ সে পানিতে নামবে, আর আমি ওকে ধাক্কা দিয়ে ফালাই দিছি। দেখো কি পচা আমি মা, তাই না বলো? কি করবো বলো, শুধু শুধু নাটক করে। এই যে আমার মুরব্বী বোন, সে ভাব নিতেছে নামবে কিনা, আর আমি লাভ দিয়ে দেখলাম পানি একদম কম। তো আমার খুব বিরক্ত লাগলো যে পানি তো নাই, কি লাভ দিলাম। আর আমি যতক্ষণই সুইমিং পুলে ছিলাম গাইস, শুধু এই গোল টিউবটাতেই ভেসেছিলাম। আমার খুব ভালো লাগে এই টিউবটাতে ভাসতে। আর অবস্থা দেখো, 3 থেকে 4 সেট গাইস কালি হয়ে এসেছি কক্সবাজারের থেকে, মানো কি না, একদম সত্যি সত্যি কথা। আর এই তো আমার ফাইনাল লুক। সেদিন নাকি আমাকে খুব বেশি সুন্দর লেগেছিল সাদা শাড়ির পরে। আমাকে এই ড্রেস, এই লুকে নাকি আমাকে খুব ভালো লেগেছিল। সবাই বলতেছিল, মানে বেবি বেবি লাগতেছিল, সারাদিন বলতেছিল নান্নি বাবু বলে আমাকে সবাই ডাকতেছিল। মজাও লাগতেছিল, আবার বিরক্তও লাগতেছিল, কারণ আমি সেজেছি। প্রশংসাও করতেছিল, আবার প্রশংসাটা এমন ছিল যে জুতা ওর বাড়িও মারে, আবার আদরও করে, এমন দশা। তো যাই হোক, রেডি সেডি হয়ে সবাই বের হয়ে গেলাম। আমাদের যেহেতু ড্রেস এখন এক্সচেঞ্জ করে পরার সময়, সবাই সবার ড্রেস এক্সচেঞ্জ করে পরতেছিল, কারণ সবার ড্রেসই শেষ হয়ে গিয়েছে। আবার বেশিরভাগ ড্রেস ময়লা, তোমার ওয়াশ করা হয়নি, যেহেতু কক্সবাজার এখনও আমরা কক্সবাজার ওয়াশ করলে তেমন ক্লিনও হয় না, বালি বালি থাকে, তো বলে লাভ নাই। তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি। আজকে বাহিরে খাবো, মানে 4 দিন টানা হোটেলে খেয়েছে আমার জামাই, আজকে একদমই হোটেলে খেতে চাচ্ছে না। বলতেছে চলো তোমাদেরকে অন্য কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে নিয়ে চলে যাই। তো যে কথা সেই কাজ, চলে গেলাম আমরা রেডি হয়ে 5টার দিকে দুপুরের খাবার খেতে। মানে বুঝতে পারো তোমরা তো, মানে 5 বেলা খাই 6 বেলা খাই, কিন্তু খাওয়া হয় এটা সত্যি, কিন্তু টাইম টু টাইম খাওয়া হয় না। টাইম টু টাইম জাস্ট সকালে খাওয়া হয়, কারণ বুফে খাবার থাকে, তার জন্য সবাই ঘুম থেকে উঠে কষ্ট হলেও সকালে মানে খাওয়া দাওয়াটা করে ফেলে। এখানে তার ঢংটা দেখো, সে মানে নামে না, দাঁড়ায় রয়েছে তার জামাইকে দিয়ে, মানে হাত ধরে নামাবে। মানে কি যে একটা নাটক, তাদের নাটকের কোনো শেষ নাই, যত দেখবা ততই নাটক ওনাদের বেড়েই থাকে। আর এখানে আমার ভাইয়ের বউ কি জ্ঞান যে দিতেছে। আসলে কক্সবাজার গিয়ে সবাই 3 থেকে 4 সেট কালো হয়ে গিয়েছে, আর আমার ভাইয়ের বউ কখনো সে সাজগোজ কোনো কিছুই করে না, নর্মালি থাকে সব সময়। তো ওকে আমি পচাইতেছিলাম। আর এই যে এখানে আমার দুলাভাই তো আমার পিছনে লেগেই থাকে, সেটা তো তোমরা জানো। এখানে তার বউ নাচতেছিল, এটা নিয়েও সে মজা নিতেছিল। তার বড় জেঠাশের সাথেও সে ফাইজলামি করতেছিল। আসলে সবচেয়ে বড় কথা, আমার দুলাভাইটা, মানে দুলাভাই তো হয়েছে পরে, কিন্তু সবার আগে সে আমাদের ফ্যামিলির মেম্বার, মানে বন্ধু ছিল। ছোট থেকে যেহেতু একসাথে বড় হয়েছে, তার জন্য ফ্যামিলির সবার সাথে মানে ওর ভালো বর্নিং, তার জন্য দুলাভাই তো পরে হয়েছে, কিন্তু আগে ফ্রেন্ড। তো ফ্রেন্ডের সম্পর্কটা এখনো রয়েছে, ওই মারামারি ঝগড়া কাটাকাটি, মানে সবকিছু আগের মতনই রয়ে গিয়েছে, এখনো কিছু চেঞ্জ হয়। তার জন্য ও আমাকে শালি মানতে খুব কষ্ট পায়, আমি ওকে দুলাভাই মানতে কষ্ট পাই। ও আমাকে মানে শালি হিসাবে গ্রহণ করতে চায় কি না আল্লাহ জানে, আমি তো দুলাভাই হিসাবে ওকে গ্রহণ করতে চাই না। ও একটা ফালতু, কারণ সারাক্ষণ আমার সাথে খুব বেশি ঝগড়াঝাটি করতেই থাকে। মানে ওর ঝগড়াঝাটি আমার সাথে না করলে ওর পেটের ভাত হজম হয় না, এমন একটা অবস্থা। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আবারও হোটেলের দিকে, কারণ এখন আমরা হোটেলে গিয়ে একটু রিল্যাক্স হবো, বসবো, আবার আড্ডা সাড্ডা দিব। এই তো আমাদের কাজ, আর কি কাজ আছে তোমরাই বলো। আর এই তো হোটেলের দিকে কিন্তু চলে আসলাম। এখন রুমে গিয়ে আমার সোনা বাচ্চাকে খাওয়াবো, দেন আমরা বের হব। এখন আমরা 4 জন মিলে বের হয়েছি আশেপাশে ঘোরাফেরা করার জন্য, বাচ্চাদেরকে সবাইকে
হোটেলে রেখে এসেছি। জাস্ট আমরা 4 জন বেরোয়েছি, 4 জন না সরি 5 জন। আমার ভাইও সাথে বেরোয়েছে, আর এখানেও আমাকে কতগুলা কথা বলে ফেলছে। এটা তো তোমরা অলরেডি দেখেছো। ওর শুধু কাজই, আমি যদি ক্যামেরাটা অন করি আমাকে আজেরা আজেরা কথা বলে আমার মন মেজাজটা 12টা বাজায় ফেলবে, তো বলে লাভ নেই। যাই হোক, আজকে পর্যন্ত এতটুকুই ছিল। আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিবা। সো আল্লাহ হাফেজ।